প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। ও আমার সাহাবীরা শোনো, যদি আমার পরে কোনো নবী দুনিয়াতে আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাতেন। বলি সুবহানাল্লাহ। কারণ নবীর যতগুলো গুণাবলী ভিতরে ছিল, কিছুটা অংশ এই গুণাবলী আল্লাহ পাক তার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দান করেছিলেন। অথচ এই ওমর একদিন আল্লাহ রসুলের শিরচ্ছেদ করার জন্য, কল্লা কাটার জন্য, মেরে ফেলার জন্য খোলা তরবারি নিয়ে আল্লাহ রসুলের গন্তব্যে রওনা দিয়েছিলেন। সেই ওমর, যে ওমর ইসলামের বিপক্ষে অবস্থান করেছিল, সেই ওমর ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের এত বড় খেদমত করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ এটা মনে রাখবে। ঠিক কি না বলেন? এজন্য সাহাবী ইকরামদের কথা, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদগণ, তাবিঈন, তাবিঈন, এনাদের কথা আমাদের মেনে চলতে হবে। ঠিক কি না বলেন? আমরা সবাই বলি, এটা জানি যে 4 মাযহাব আমাদের ভিতরে আছে। তন্মধ্যে ইমামে আজম, যার নামের টাইটেল সব থেকে বড় একটা মাযহাব, আবু হানিফা মাযহাব। এই হানাফি মাযহাবে লোক আছি না আমরা অনেকেই। মাযহাব মানে পথ। মাযহাব মানে কি? পথ, রাস্তা, দিক নিদর্শন, এটাকেই বোঝানো হয়।